গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কানফলা গ্রামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে করে আত্মহত্যা করেন। সেই ব্যক্তির নাম জানা যায় পলাশ মণ্ডল, তবে সবার কাছে পরিচিত কমিত মণ্ডল নামে। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় তার স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগায় বলে জানা যায়। এরা আরও জানায় কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং এরপর কিছুদিন আগে পলাশ মণ্ডলের শালার বিয়ে ছিল। সেখান থেকে আসার পরই এই ধরনের ঘটনা ঘটে বলে জানায় এরা। ঘটনার জের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এটি শুধুই পারিবারিক কলহের পরিণতি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার সময় তার মা দেখে নিজেদের ঘরের দরজার বাইরের দিক খোলা কিন্তু ভেতরের দিকে আটকানো। অনেক ডাকাডাকি করলেও মেলেনি সাড়া। এরপর গ্রামের প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পায় তিনি ঘরের ভিতরে থাকা চৌকির উপরে কারির সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে। এই খবর যায় নবগ্রাম থানাতে। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় নবগ্রাম ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা জানায় তিনি মারা গেছেন। এরপর নবগ্রাম থানার পুলিশ মৃতদেহটি নবগ্রাম থানায় মর্গে নিয়ে আসে। এখন পরিবারে রয়েছে তার স্ত্রী ও দুটি ছোট ছোট সন্তান। বাবাকে হারিয়ে দিশেহারা দুই সন্তান, কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। বৃহস্পতিবার মৃতদেহটি নবগ্রাম থানার মর্গ থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আমরা পাড়ারই সম্পর্কে আমরা ওর দাদা হচ্ছি। আমরা ওই জায়গাটায় বসেছিলাম। সেই জায়গাটায় বসে থাকাতে ওই যে মারা গেছে তারই বৌদি আমাকে ডাকলো, ডেকে বললো যে ওকে দেখতে পেয়েছি না, বাইরে ঘোরাফেরা করে না, তা একটু দেখুন তিনি ঘরের ভিতরে খিল দিয়ে কী করছে। দিয়ে আমি গেলাম আর একটা ছেলে দিয়ে জিতমুন্ড, আমরা দুজনে যেয়ে ঘরে এমনভাবে লাগা আছে যে সেটা মানে দেখতে পাওয়া যায় না, কিন্তু ভিতর থেকে অল্প একটা চৌকাটের তল দিয়ে একটু ফাঁক আছে, সে ফাঁক দিয়ে লাইট মেরে দেখি তা ওর পা দুটো দেখতে পাই। সামনে চৌকি আছে, চৌকি থেকেই গলায় দড়িটা দিয়েছে ও, কিন্তু এবার পা দুটো দেখতে পেয়ে আমরা বলছি যে চৌকিতে পা আছে, পা নাই, ঝুলছে, তাহলে তো নিশ্চয়ই এটা কোনো ঘটনা ঘটাচ্ছে। তারপরে এবার সব লোকজনকে ডেকে ঢুকে এনে দেখি ভেঙে ভিতরে দেখছি হ্যাঁ গলায় দড়ি দিয়ে আছে। তো ঘরের ভিতরে এবার এখন আমরা পাড়া প্রতিবেশী ভাবছি হয়তো শ্বশুরবাড়ি গিয়েছে না কোথায় গিয়েছে, কতটা কেউ তন্মান করিনি। কিন্তু ওদের ঝামেলা হয়েছিল একটা, মাঝখানেক আগে একটা ঝামেলা হয়েছিল স্বামী স্ত্রী। সেই ঝামেলাতে আর কি ওর বউ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে কোথায় পালিয়ে যায়? পালিয়ে যায় ওর বাপের বাড়ি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তাহলে কি ওই যখন 1 মাস আগে বলছেন যে ঝামেলাটা হয়, তখন কি থানায় তাহলে কমপ্লেন করা হয়েছিল? কমপ্লেন করেনি, ওই থানাতে যে আর কি আসা যাওয়া করে তাকে নাকি জানালছিল মেয়া পক্ষ, জানিয়ে ওই জিনিসপাতি কাপড় চোপড় আগে ওই তখনই নিয়ে এসেছে। কে নিয়ে এসেছিল? ওই মেয়ে? মেয়ে পক্ষর ভাই, মেয়ে আর মা। একটা বিয়ে ছিল শালার বিয়েতে সেটা কোথায় গিয়েছিল? ওর গুঁড়োতে, গুঁড়ো মাঝারি পাড়ায়। এই বিয়েতে কি ঘটনা ঘটেছে সেটা আমরা ঠিক জানি না। ওখান থেকে এসেই আর কি এই কাজ করেছে। তারপরে আমরা এই দেখে এখন ছেলে তো ভালো, আমরা তো জানি ছেলেটা খুবই ভালো। তা এখন ওদের ভিতরে এখন স্বামী স্ত্রী কী ঝামেলা হয়েছিল সেটা তো আমরা বলতে পারবো না। তবে এমনিতে ছেলে খুবই ভালো, শান্ত ছেলে, কোনো মানে উত্তেজিত ছিল না, একটু কথাটা একটু কম বলতো।